পাথর প্রতিমা ঢোলাহাটে বাজি বিস্ফোরণে বণিক পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। ঢোলাহাটের ঘটনাই রাজ্যে প্রথম নয়। বেআইনি বাজি বিস্ফোরণে বাংলার তালিকাটা দীর্ঘ। সেই কথা মনে করিয়ে দিয়ে গোটা ঘটনার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই চাপিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, ২০২৫ সালের ৭ই ফেব্রুয়ারি কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ জনের মৃত্যুর ঘটনায় ২ মাসেরও কম সময়ের মধ্যেই ফের আরো একটি বিস্ফোরণের ঘটনা। ভূপতিনগর, একরা, বজবজ, কল্যাণী তালিকাটা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সম্ভবত নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। মানুষ আজকের এই ঘটনাটি ভুলে যাবে না যতক্ষণ না পরবর্তী দুর্ঘটনা ঘটছে। বারে বারে একই ঘটনার জন্য অদক্ষ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এদিকে বাজি বিস্ফোরণে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ একই ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আদৌ সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। কি বানানো হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে। এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন আমাদের। এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান, কারণ উনি এই বিষয়গুলো কখনো আলোচনার মধ্যে আনেন। চাইছি এই ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক, বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। বাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই, যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা কী চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে বারুদ এবং বোমের উপরে দাঁড় করিয়ে রেখেছে, এবং এর সাথে সাথে ভারত বিরোধী কোনো শক্তির যোগাযোগ আছে কিনা তাও তদন্ত হওয়া উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ ২৪ পরগনা পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে। উত্তর ২৪ পরগনা এখন চলছে জেহাদিকরণ, এবং এতে জামাত থেকে শুরু করে বাংলাদেশের শক্তিদেরও যোগাযোগ। তদন্ত হওয়া উচিত, এবং এই তদন্ত আমি দিল্লি গিয়েই মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে চিঠি লিখব যে এর যেন তদন্ত ভালো মতো হয় এবং প্রয়োজনে এনআইএ তদন্ত হয়।